ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কবে মেরিট লিস্ট বেরোবে, কবে তোমরা ভর্তি হবে। কারণ মূলত ওবিসি জটলার কারণে পুনরায় কিন্তু স্থগিত হয়ে গেছে সমস্ত ভর্তি প্রক্রিয়া, এখন অনিশ্চয়তার মুখে। তো এরই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পাশাপাশি এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি কবে তোমাদের মেরিট লিস্ট বেরোতে পারে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথম কথা আমি জানাচ্ছি যে দেখো, ওবিসি নিয়ে স্থগিতাদেশ সত্ত্বেও হাইকোর্ট নির্দেশ দেয় কিভাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, রাজ্য সরকারের কিন্তু একটা বড়সড় জয় বলা চলে। কারণ আমরা ইতিমধ্যে সকলেই জানি যে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু পুনরায় স্থগিতাদেশ দিয়েছিল। ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেটা জানিয়েছিল যে 2010-এর 66টি ওবিসি তালিকা নিয়ে 7% রিজার্ভেশন মেনে কিন্তু ফল প্রকাশ করতে হবে, ঠিক আছে। তারপরেই কিন্তু আবার অনিশ্চয়তার মুখে সব ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ সব অনিশ্চয়তার মুখে চলে যায়। এরপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করে এবং সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ, ওবিসি নিয়ে স্থগিতাদেশ সত্ত্বেও হাইকোর্ট নির্দেশ দেয় কিভাবে। কারণ আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যে স্টে ছিল তার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল। তা সত্ত্বেও হাইকোর্ট কেন নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নিজে প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবেই তোমাদের জন্য কিন্তু খুব পজিটিভ একটা পয়েন্ট, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র ইস্যুতে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের শর্ত চাপাতে পারে, এই প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট। উপরন্তু রাজ্য সরকার মনে করলে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করতে পারে বলে শুনানির পর্যবেক্ষণে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। অর্থাৎ রাজ্য সরকার চাইলে কিন্তু হাইকোর্টের এই যে নির্দেশ তার এগেইনস্টে আদালত অবমাননার মামলা করতে পারে সুপ্রিম কোর্টে। এবং যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, রাজ্য সরকার কিন্তু আলাদা করে এই যে জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোচ্ছে না, বিভিন্ন ফর্ম ফিল আপ হচ্ছে না, কলেজে ভর্তি থমকে রয়েছে, তার জন্য কিন্তু আলাদাভাবে সুপ্রিম কোর্টে আপিল করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা জানায় যে রাজ্য সরকার জানায় যে সেই ব্যাপারে বিবেচনা করবে, জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আলাদা করে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, ঠিক আছে। আদালত ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি মামলায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর আবার গত 28 জুলাই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি গাভাই মন্তব্য করেছিলেন, উই আর সারপ্রাইজড কিভাবে হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দিতে পারে। সংরক্ষণ তো এক্সিকিউটিভ সিদ্ধান্তের অংশ। পুরনো সংরক্ষণ মেনেই জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের আগে তৈরি 66টি গোষ্ঠীর ওবিসি সংরক্ষণের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশের শর্ত চাপিয়েছে হাইকোর্ট, আর সেটি মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ দেখো, রাজ্য সরকার স্বাভাবিকভাবে এটা কিন্তু মেনে নেবে না, কারণ এটা মেনে নেওয়া হলে অনেক আগে কিন্তু ফল প্রকাশ হয়ে যেত, ফর্ম ফিল আপ হয়ে যেত, বা জয়েন্টের রেজাল্টও বেরিয়ে যেত, বা ডাব্লিউবিসিএপি মেরিট লিস্ট থেকে শুরু করে সব প্রসিডিউর কমপ্লিট হয়ে যেত। কিন্তু এটা করলে নতুন যে 140টি জাতি, নতুন যে 74টি জাতি আরো তালিকাভুক্ত হয়েছে, তাদের প্রতি কিন্তু বঞ্চনা করা হবে। সেই জন্য রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছে। এই মুহূর্তে যে বড় আপডেট, সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যবেক্ষণ, হাইকোর্ট কিভাবে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার বা স্থগিতাদেশ থাকা সত্ত্বেও হাইকোর্ট কিভাবে নির্দেশ দিতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু বড় পর্যবেক্ষণ করেছে এই মুহূর্তে, ঠিক আছে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় কলকাতা হাইকোর্টে একের পর এক নির্দেশের জেরে জয়েন্ট এন্ট্রান্স সহ অন্যান্য পরীক্ষার ফল প্রকাশের জটিলতা বাড়ছে, সরকারি নিয়োগেও খুব সমস্যা হচ্ছে। তা শুনে প্রধান বিচারপতি গাভাইয়ের মন্তব্য, ওবিসি নিয়ে আমরা তো ইতিমধ্যে স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছি, তাহলে তারপরেও কিভাবে হাইকোর্ট এমন নির্দেশ দেয়। আপনারা চাইলে আদালত অবমাননার মামলা করুন, আমরা দেখব। অর্থাৎ এই মুহূর্তে যে বড় আপডেট, রাজ্য সরকার কিন্তু পুনরায় মামলা করেছে এবং দ্রুত নেক্সট সপ্তাহে, আগামী সপ্তাহে কিন্তু দ্রুত শুনানি রয়েছে এই মামলায়। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হতে চলেছে। আগামী সপ্তাহে যে শুনানি রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে কলেজে ভর্তি মেরিট লিস্ট সহ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ সহ যাবতীয় কিছু কিন্তু আগামী সপ্তাহে শুনানির উপর নির্ভর করছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। খুব শীঘ্রই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, খুব তাড়াতাড়ি তোমরা কলেজে যাবে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।